এই ছেলেটির কাছে অসাধারণ ছুরির দক্ষতা ছিল। তারপরে ছেলেটি একটি মূলকে 1 সেকেন্ডে কেটে ফেলে, যা দেখে রেস্টুরেন্টের মালিক অবাক হয়ে যায়। আর ছেলেটি ছিল মহান শেখের একমাত্র শিষ্য এবং ছেলেটি মাত্র 10 বছর বয়সেই রান্নায় পারদর্শী ছিল আর প্রতিটি খাবারের আঁচ নিখুঁতভাবে সামলে নিতে পারত। আর প্রতিদিন পাহাড়ের নিচে বিলাসবহুল গাড়ি দাঁড়িয়ে থাকতো, কারণ ছেলেটির রান্নার স্বাদ নেওয়ার জন্য লোকেরা 50 লক্ষ টাকা খরচ করতেও রাজি ছিল। তারপর একদিন যখন গুরু ছেলেটির রান্না করা খাবার খায়, তখন গুরু বুঝতে পারে ছেলেটি তার চেয়েও পারদর্শী হয়ে গেছে। তারপরে গুরু ছেলেটিকে পরামর্শ দেয় সে যেন কিং অফ কুক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তারপরে ছেলেটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য চলে যায়, কিন্তু প্রতিযোগিতায় নামার আগে ছেলেটির শর্ত ছিল তাকে সবচেয়ে বড় রেস্টুরেন্টের শেফ হতে হবে। তারপরে ছেলেটি একটি রেস্টুরেন্টে চাকরির জন্য গেল, কিন্তু মহিলা মালিক তাকে ফিরিয়ে দেয়, কিন্তু ছেলেটি হার মানল না। তারপরে ছেলেটি মহিলা মালিককে ছুরির কৌশল দেখাতে থাকে এবং সে একটি মূলকে 1 সেকেন্ডে কেটে ফেলে, যা দেখে মহিলা মালিক অবাক হয়ে যায়। তারপরে সেখানে প্রতিদ্বন্দ্বী রেস্টুরেন্টের লোকজন হাজির হলো এবং মহিলা মালিককে সতর্ক করে এবং তাকে বলে যে কালকের প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে হবে, কারণ এই এলাকায় একটাই রেস্টুরেন্ট চালানোর অনুমতি দেওয়া হবে আর সেটা হবে আগামীকালকের বিজয়ী। তারপর তারা তাদেরকে কিছু খাবার পরিবেশন করে যার গন্ধে চারপাশ ভরে যায়। তারপরে তারা বলে যে এই রেস্টুরেন্টের শেফ তো কোনো রান্না ভালোভাবে নিয়ন্ত্রণই করতে পারে না এবং রেস্টুরেন্টের মালিক অপমান হতে থাকে। তারপরে এই ছেলেটি সামনে এগিয়ে আসে। তারপরে ছেলেটি বলে যে এই রেস্টুরেন্ট সেই চালাতে পারবে, কিন্তু ছেলেটির কথা শুনে সবাই হাসাহাসি করতে থাকে, কারণ তাদের বিশ্বাস হচ্ছিল না যে এই 10 বছরের বাচ্চা এই রেস্টুরেন্টটি চালাতে পারবে। কিন্তু এই মহিলাটির বিশ্বাস ছিল যে এই ছেলেটি রেস্টুরেন্টটি চালাতে পারবে এবং ছেলেটি সেখানে থাকা একটি মদের বোতল তুলে নেয় এবং তার অলৌকিক শক্তি দিয়ে খাবার তৈরি করে ফেলে, যা দেখে লোকেরা অবাক হয়ে যায়। বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।